আসসালামু আলাইকুম, ইটস মি শাওন হোসেন। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ রেসিপি ব্লগ। আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে দুইটি বার্গার। সো এখানে হচ্ছে একটা বেস্ট ডিমের কুসুম দিয়ে বার্গার তৈরি, এটা হচ্ছে বেস্ট বার্গার, আর এটা হচ্ছে নরমাল বার্গার ডিম ভাজা দিয়ে। তো এই দুইটা বার্গার আপনারা কিভাবে বাসায় তৈরি করবেন সেটাই আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দিব। সো চলেন আজকের ব্লগটি শুরু করা যাক। সো রোল দা ইন্ট্রো। আগে আমরা নরমাল বার্গারটা তৈরি করবো, আর নরমাল বার্গারটা রেগুলার বার্গারের মতন এইরকমের ভাগ করে নিতে হবে। আর যেটা স্পেশাল বার্গার হবে কুসুমের, সেটা এরকমের ভিতর থেকে একদম খালি করে নিতে হবে কুসুমের সাইজে। সো এটা হচ্ছে আমাদের স্পেশাল বার্গারের রুটি। আর আমি রুটিগুলো ছোট নিয়েছি, আমি পুরো বাজার ঘুরে বড় রুটি পাই নাই। তো ছোট রুটি দিয়ে আজকে আমি এই বার্গারটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আর নরমাল বার্গারটা তৈরি করতে আমরা যেভাবে সাধারণভাবে ডিম ভাজি ওইভাবে ডিম ভাজবো। আর যেটা আমাদের স্পেশাল বার্গার কুসুমের, সেটা হচ্ছে শুধু ডিম দিয়ে, ডিমটাকে উপরে একটু মশলা দিয়ে কুসুমের উপরে শুধু বার্গারটা বসিয়ে দেবো। আর আপনারা দেখতে থাকেন কিভাবে আমি করি সবকিছু। যেখানে আমরা সবকিছু নিয়ে নিয়েছি, এখানে আছে ক্যাপসিকাম, এখানে আছে ধনিয়া পাতা আমাদের বাসায় বলে, আর এটাকে হচ্ছে টমেটো, আর এখানে আছে আপনার লেটুস পাতা যেটাকে বলে। সো এখানে সব সবজি নিয়ে নিয়েছি অলমোস্ট। তো এখন আগে আমরা নরমাল বার্গারটা তৈরি করি, তারপর আমরা স্পেশাল বার্গারটা তৈরি করবো। অলমোস্ট তেল গরম হয়ে গেছে, সো আমরা ডিমটাকে ছিঁড়ে দিতেছি। তো নরমাল বার্গার তৈরি করার জন্য আমরা সাধারণত যেভাবে ডিম ভাজি ওইভাবে ডিমটা আগে ভাজা নিব। তো এখন আমি ডিমটাকে এটার ভিতরে দিয়ে দিব। তো এটা আমার জন্য রুটিটা একটু ছোট টাইপের হয়ে গেছে, ডিমটা অর্ধেক করে নিতে হবে যেহেতু আমাদের রুটি ছোট। তো এই যেভাবে ডিমটাকে ঢুকিয়ে নিতে হবে বার্গারের ভিতরে। তো এখন এটাকে এইভাবে ছুঁয়ে দিব। এখন এটা তৈরি অলমোস্ট ওকে হয়ে গেছে। তো এখন আমরা আমাদের স্পেশাল কুসুমের বার্গারটা তৈরি করবো। তো এই যে কুসুমের বার্গারটা তৈরি করার জন্য এই যে একটা ডিম নিবেন, হাতে নিয়ে ডাইরেক্ট এইভাবে তেলে ছেড়ে দিবেন। কুসুমটা ভাঙা যাবে না, কুসুমটাই আস্থা থাকবে, আস্থা থাকলে এটা খেতে স্বাদ লাগবে। তো এই যে কুসুমের মাঝখান বরাবর এটাকে এইভাবে দিয়ে দিব, সাইডটাকে এইভাবে কাটিয়ে নিতে হবে। শুধু কুসুমটা থাকবে ডিমের ভিতরে। এই যে আমরা বাকি অংশটা সরিয়ে ফেলেছি, এখন এটাকে উল্টাই দিব। এই যে উল্টাই দিলাম। তো ফাইনালি আমাদের দোনোটা বার্গারই রেডি হয়ে গেছে। তো এখানে আরো কিছু প্রসেস আছে, ওইগুলো এখন আমরা করে নেই। তো চলেন দেখাই দিই কিভাবে করবো। তো প্রসেস নাম্বার 1 হচ্ছে আমরা আমাদের নরমাল বার্গারটাতে এই যে এরকম রুটিটা ছিঁড়ে গেছে। তো নরমাল বার্গারটাতে এখানে টমেটো দিব, এখানে এখানে আছে আমার ক্যাপসিকাম আগে দিব। তো এখানে ক্যাপসিকাম দিয়ে দিতেছি এখন। এই যে ক্যাপসিকাম দেওয়ার পরে এখানে দিব লেটুস পাতাটা দিয়ে দিচ্ছি। তো এই যে আমাদের নরমাল বার্গার, আর ওইটা হচ্ছে আমাদের স্পেশাল বার্গার, ওইটাও আমি এখন অলমোস্ট কমপ্লিট করে ফেলবো। ওইটারও একটু আস্তে ধরতে হবে। যে আমরা এখানে দিয়ে দিব একটা টমেটো, তারপরে দিয়ে দিব এখানে একটা ক্যাপসিকাম। সরি গাইজ, এখানে আমি ধনিয়া পাতা ইউজ করতে ভুলে গিয়েছিলাম। সো ওইটাতে এখানে দিচ্ছি, ওইটাতেও দিব। আবার সবকিছু ভুলে যাই তাড়াতাড়ি আমি। তো এখানে আমাদের ধনিয়া পাতা দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিব এটাতে লেটুস পাতা, তারপরে এখানে আরেকটা রুটি দিই। তো অলমোস্ট আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে। ফাইনালি আমাদের স্পেশাল ডিম কুসুমের বার্গার তৈরি এবং নরমাল বার্গারও তৈরি হয়ে গেছে। তো এখানে দুইটা বার্গারের আপনাদের কম্পিটিশন দিব। এই যে এখানে এটা হচ্ছে আমাদের নরমাল বার্গার, যেটাতে আমরা লেটুস পাতা, ক্যাপসিকাম, টমেটো আর ধনিয়া পাতা যেটাকে বলে আমাদের ভাষায়, আর ডিম ভাজা ইউজ করেছি। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিমের সাথে দিয়েছি, এখানে ক্যাপসিকাম আছে, সবকিছু এটাতে যা দিয়েছি এটাতে তাই আছে। এখানে একটু ডিফারেন্স হচ্ছে, এখানে কুসুম আছে ডিমের। সো এটা আমরা এখন ট্রাই করে দেখবো আগে আমাদের নরমাল বার্গারটা। সো ফার্স্টে আমি আগে আমাদের নরমাল বার্গারটা ট্রাই করে দেখি কিরকম হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মোটামুটি আর কি ঠিক আছে, নরমাল বার্গারটা একেবারেও খারাপ না। মোটামুটি নরমাল বার্গারটাও ঠিক আছে, এটাকে আমি 10-এর রেটিং দিব। আর এখন আমার হাতে যে বার্গারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম স্পেশালি ডিমের কুসুমের বার্গার। এখন আমরা এটাকে ট্রাই করবো। বিসমিল্লাহ। এই কারণে এটা বেস্ট, এই যে দেখতে পাচ্ছেন, এই কারণে এটা বেস্ট। ক্যামেরাতে দেখা যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুখে দেওয়ার সাথে সাথে একটা বুম বাস্ট হয়েছে গাইস। এই যে কাঁচা কুসুম, হাফ বয়েল কুসুম দেওয়া আছে এটাতে।
বার্গারটা তো 10-এ আমি একদম 10-ই দিব। এই বার্গারটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। দেখতেই পাচ্ছেন বার্গারটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই বার্গারটা বাসায় ট্রাই করলে আপনি এই বার্গারের প্রেমে পড়ে যাবেন। এক কথা যারা বার্গার ভালোবাসেন। তো সবকিছু মিলে আজকে রেসিপি ব্লগটি ছিল এই পর্যন্ত। আর হ্যাঁ, যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান এখনই ফেসবুকে যান, ফেসবুকে গিয়ে শাওন হোসেন লেখেন, আমার ফেসবুক আইডি চলে আসবে। তো আমি শাওন হোসেন আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তারা হ্যাভ ফান। খোদা হাফেজ।